আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে। জানিয়ে দেব সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। এবার 24 থেকে 36 ঘন্টার মধ্যে পাকিস্তানে আক্রমণ করবে ভারত। এদিকে ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে টানা 6ষ্ঠ দিনের মতো গোলাগুলি। অন্যদিকে ইট মারলে আমরা পাথর ছুড়ব, ভারতকে কঠোর হুঁশিয়ারি পাকিস্তানের। এবং সর্বশেষ জানিয়ে দেব, পূর্ব জেরুজালেম ও পশ্চিম তীরের মতো গাজা ও ফিলিস্তিনের অংশ, বলছেন এরদোগান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তবে তার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। 24 ঘন্টার মধ্যে পাকিস্তানে আক্রমণ করবে ভারত। ভারত আগামী 24 থেকে 36 ঘন্টার মধ্যে পাকিস্তান আক্রমণ করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন পাকিস্তানের তথ্য ও সম্প্রচার মন্ত্রী আতাউল্লাহ তারার। বুধবার ভোরে এক সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে এই আশঙ্কা প্রকাশ করেন তিনি। তবে মন্ত্রী অবশ্য ভারতীয় সম্ভাব্য হামলার বিষয়ে সুনির্দিষ্ট তথ্য দেননি। আর ভারতীয় মিডিয়াও তাৎক্ষণিকভাবে এই ব্যাপারে কোনো মন্তব্য করেনি। তারার এক্স পোস্টে বলেন, যে কোনো ধরনের আগ্রাসনের জবাব দেওয়া হবে ধীরতার সঙ্গে। এই অঞ্চলে যে কোনো ধরনের মারাত্মক পরিণতির জন্য ভারত দায়ী থাকবে। এর আগে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী মোহাম্মদ আসিফও রয়টার্সকে বলেছিলেন, পাকিস্তানে ভারতের হামলা আসন্ন, ইসলামাবাদ অত্যন্ত সতর্ক অবস্থায় রয়েছে। আসিফ বলেন, আমাদের অস্তিত্বের প্রতি সরাসরি হুমকি সৃষ্টি হলে আমরা পরমাণু অস্ত্র ব্যবহার করব। এদিকে ভারতের সশস্ত্র বাহিনীকে হামলা চালানোর পূর্ণ স্বাধীনতা দিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জম্মু ও কাশ্মীরে বন্দুকধারীদের হামলা ও এর সম্ভাব্য জবাব নিয়ে মঙ্গলবার দেশটির 3 বাহিনীর প্রধান চিফ অব ডিফেন্স অনিল চৌহান, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং ভারতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোলাবের সঙ্গে বৈঠক করেছেন তিনি। এ সময় এই স্বাধীনতা দেন। এর পরিপ্রেক্ষিতে তারার বলেন, পাকিস্তানের কাছে বিশ্বাসযোগ্য গোয়েন্দা তথ্য রয়েছে যে ভারত ভিত্তিহীন অভিযোগে আগামী 24 থেকে 36 ঘন্টার মধ্যে পাকিস্তানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা করছে। উল্লেখ্য, মোদির নয়াদিল্লির বাসভবনে সন্ধ্যায় ওই বৈঠক হয়। বুধবার মন্ত্রিসভার নিরাপত্তা বিষয়ক কমিটির সিসিএস সঙ্গে আলোচনার বসার কথা রয়েছে। এর আগে শীর্ষ সামরিক কর্মকর্তা ও নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে বৈঠক করলেন তিনি। ভারতের সংবাদ মাধ্যম এনডিটিভি বলছে, বৈঠকে মোদি জানিয়েছে ভারতীয় সশস্ত্র বাহিনীর পেশাদারিত্বের সক্ষমতার উপর তার পূর্ণ আস্থা আছে। তিনি সশস্ত্র বাহিনীর প্রধানদের উদ্দেশ্যে বলেন, কবে কখন লক্ষ্যে আঘাত আনতে হবে সে ব্যাপারে তাদের পূর্ণ স্বাধীনতা রয়েছে। একটি সূত্র এনডিটিভিকে জানিয়েছে, প্রধানমন্ত্রী বলেছেন, সন্ত্রাসবাদের ধ্বংসই ভারতের জাতীয় সংকল্প। এর মাধ্যমে মোদি জম্মু কাশ্মীরের পহেলগাঁওয়ে হামলায় জড়িতদের বিরুদ্ধে সামরিক হামলা চালানোর সবুজ সংকেত দিয়েছেন বলে জানিয়েছে অপর একটি সূত্র। সশস্ত্র বাহিনীর ও নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পরপরই মোদির দিল্লির বাড়িতে যান স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কাশ্মীরের পহেলগাঁওয়ে ওই হামলার পর পাকিস্তানকে দোষারোপ করে আসছে ভারত, যদিও পাকিস্তান এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে। বুধবার বেলা 11টায় মন্ত্রিসভার নিরাপত্তা বিষয়ক কমিটির সঙ্গে বৈঠক করবেন মোদি। এর আগে গত বৃহস্পতিবার সিসিএস-এর সঙ্গে বৈঠকের পর পাকিস্তানের সঙ্গে সীমান্ত বন্ধ, সিন্ধু নদের চুক্তি বাতিল সহ 5টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছিল তিনি। নিরাপত্তা বিষয়ক কমিটির সঙ্গে বৈঠকের পর রাজনীতি বিষয়ক কমিটির সঙ্গে আলোচনায় বসবেন ভারতের প্রধানমন্ত্রী। এই কমিটিতে আছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, যোগাযোগ মন্ত্রী নীতিন গডকরি, স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা, অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এবং অন্যান্য জ্যেষ্ঠ মন্ত্রীরা। রাজনীতি বিষয়ক কমিটির বৈঠকের পর মোদি অর্থনীতি বিষয়ক কমিটির সঙ্গেও আলোচনায় যোগ দেবেন। ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে টানা 6ষ্ঠ দিনের মতো গোলাগুলি। পাকিস্তান সেনাবাহিনী জম্মু ও কাশ্মীরের পারগাওয়াল সেক্টরে আন্তর্জাতিক সীমান্তের ওপার থেকে ভারতীয় সেনাদের লক্ষ্য করে গুলি শুরু করে। এতে উত্তেজনা ছড়ায়। একই সময় অন্যান্য এলাকাতেও গুলির শব্দ পাওয়া গেছে। টানা 6ষ্ঠ দিনের মতো এই গুলির ঘটনা ঘটল। মঙ্গলবার 29 এপ্রিল রাত থেকে বুধবার 30 এপ্রিল ভোরের মধ্যে নিয়ন্ত্রণ রেখার কাছে জম্মু ও কাশ্মীর সীমান্তে এই গোলাগুলির ঘটনা ঘটে। খবর এনডিটিভির। ভারতীয় সেনাবাহিনীর এক বিবৃতিতে জানানো হয়েছে, মঙ্গলবার রাত থেকে বুধবার ভোরের মধ্যে নিয়ন্ত্রণ রেখার কাছে জম্মু ও কাশ্মীরের নওশেরা, সুন্দরবানি এবং আখনুর সেক্টরে গুলি চালায় পাকিস্তানি সেনারা। বিনা প্রচারণায় নিয়ন্ত্রণ রেখার অপর প্রান্ত থেকে গুলি চালানো হয়। এতে পাল্টা গুলি করে জবাব দেয় ভারতীয় বাহিনী। এই সংঘাতে অযাচিত ছোট অস্ত্র ব্যবহারের অভিযোগ করেছে ভারত। দেশটি বলছে, পাকিস্তান যুদ্ধবিরতি লঙ্ঘন অব্যাহত রেখেছে। আন্তর্জাতিক সীমান্তে গোলাগুলি ভারত ভালোভাবে নিচ্ছে না। প্রতিবারই ভারতীয় সেনারা
উপযুক্ত জবাব দিয়েছে। এর আগের সোমবার 28 এপ্রিল রাতে দুই দেশের সেনাদের মধ্যে গোলাগুলি হয়। ওই দিনও পরিমিত ও কার্যকরভাবে জবাব দেওয়ার কথা জানায় ভারতীয় সেনাবাহিনী। গত বৃহস্পতিবার রাত থেকে পাকিস্তানি সেনাদের সঙ্গে ভারতীয় সেনাদের গোলাগুলির ঘটনা ঘটছে, তবে এতে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। গত সপ্তাহে জম্মু ও কাশ্মীরের পহলগাঁওয়ে সন্ত্রাসী হামলার পর থেকে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা তীব্র আকার নিয়েছে। 22 এপ্রিল পহলগাঁওয়ে বিনি সুইজারল্যান্ড নামে পরিচিত এলাকায় ছুটি কাটাতে আসা 26 জন পর্যটককে পাকিস্তানি সমর্থিত সন্ত্রাসী গুলি করে হত্যা করে। নিহতদের মধ্যে এক নেপালের নাগরিকও ছিলেন। ঘটনায় আরও এক কাশ্মীরি স্থানীয় বাসিন্দাও মারা যান, যিনি এক সন্ত্রাসীর কাছ থেকে রাইফেল কেড়ে নেওয়ার চেষ্টা করেছিলেন। মর্মান্তিক এই হামলার পর ভারত সরকার একাধিক কূটনৈতিক পদক্ষেপ নিয়েছে, যার মধ্যে সিন্ধু পানি চুক্তি স্থগিত রাখার ঘোষণা অন্যতম। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেছেন হামলাকারীদের উপযুক্ত জবাব দেওয়া হবে এবং দোষীদের খুঁজে বের করে কঠোর শাস্তি দেওয়া হবে। অন্যদিকে ইসলামাবাদ পাল্টা প্রতিক্রিয়া দেখিয়ে সিন্ধু চুক্তি স্থগিত করাকে যুদ্ধের উস্কানি বলে উল্লেখ করেছেন। এই নিয়ে দুই দেশে যুদ্ধের দামামা বাজছে। ইট মারলে আমরা পাথর ছুড়ব, ভারতকে কঠোর হুঁশিয়ারি পাকিস্তানের। ভারতের পানি বন্ধের হুমকির জবাবে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাকদার বলেছেন, একটি ইট এলে তার জবাবে আমরা পাথর ছুড়ব। মঙ্গলবার 29 এপ্রিল পহলগাঁওয়ের ঘটনার পর ভারতের অভিযোগের জবাবে সিনেটে বক্তব্য দেওয়ার সময় তিনি এই হুমকি দেন। খবর জিও নিউজের। ইসাকদার বলেন, পহলগাঁওয়ের হামলার ঘটনাকে ভারত সাজানো নাটক হিসেবে ব্যবহার করে সিন্ধু পানি চুক্তি বাতিল করতে চাইছে। তিনি বলেন, ভারত একতরফাভাবে এই চুক্তি বাতিল করতে পারে না। তার আরও দাবি করেন, পাকিস্তান এই বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন পেয়েছে, বিশেষ করে চীন ও তুরস্ক পাকিস্তানের পাশে রয়েছে। তার আরও জানান, ভারত পাকিস্তানের বিরুদ্ধে কোনো প্রমাণ উপস্থাপন করেনি। তিনি পাকিস্তানের ইতিবাচক কূটনৈতিক প্রচেষ্টার উপর জোর দিয়েছিলেন। এর আগে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী মোহাম্মদ আসিফও রয়টার্সকে বলেছিলেন, পাকিস্তানে ভারতের হামলা আসন্ন, ইসলামাবাদ অত্যন্ত সতর্ক অবস্থায় রয়েছে। আসিফ বলেন, আমাদের অস্তিত্বের প্রতি সরাসরি হুমকি সৃষ্টি হলে আমরা পরমাণু অস্ত্র ব্যবহার করব। এদিকে ভারতের সশস্ত্র বাহিনীকে হামলার চালানোর পূর্ণ স্বাধীনতা দিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জম্মু ও কাশ্মীরে বন্দুকধারীদের হামলা ও এর সম্ভাব্য জবাব নিয়ে মঙ্গলবার দেশটির 3টি বাহিনীর প্রধান চিফ অব ডিফেন্স অনিল চৌহান, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং ভারতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে বৈঠক করেছেন তিনি। এ সময় এই স্বাধীনতা দেন। পূর্ব জেরুজালেম ও পশ্চিম তীরের মতো গাজাও ফিলিস্তিনের অংশ, বলছে এরদোগান। পূর্ব জেরুজালেম ও পশ্চিম তীরের মতো গাজাও ফিলিস্তিনের অংশ বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান। সোমবার দেশটির রাজধানী আশকারায় মন্ত্রিসভার এক বৈঠকের পর এই মন্তব্য করেন তিনি। তথ্য জানিয়েছে ডেইলি হুরিয়াত নিউজ এবং আনাদুল এজেন্সি। এরদোগান আরও বলেন, সৃষ্টিকর্তার ইচ্ছায় আমাদের ভাই ও বোনেরা তাদের জন্মভূমি গাজায় চিরকাল বসবাস করবেন। ফিলিস্তিনের মানুষ বারবার প্রমাণ করেছে যে তারা কখনোই আত্মসমর্পণ করবে না, তাদের মাতৃভূমি ছাড়বে না এবং আগ্রাসনের মুখে মাথা নত করবে না। এরদোগান আরও বলেন, গত 18 মাস ধরে গাজা কেবল নির্মম গণহত্যার সাক্ষী হয়নি, বরং এক দারুণ প্রতিরোধ দেখিয়েছে, যা সমগ্র মানবতার জন্য গর্বের বিষয়। গাজায় ইসরায়েলের নৃশংসতার নিন্দা করে এরদোগান বলেন, রক্তপাত করে এবং খাদ্য ও চিকিৎসা সহায়তা বন্ধ করে গাজায় কিছু অর্জন সম্ভব নয়। এখন স্বীকার করতে হবে যে আরও রক্ত ঝরিয়ে, আরও শিশু হত্যা করে মানুষকে অনাহারে, পিপাসায় ও ঔষধহীন রেখে গাজায় কোনো লক্ষ্য অর্জন সম্ভব নয়। তিনি বলেন, তুরস্ক কোনো সংঘাত চায় না। আমরা যা কিছু বলি তা সব জাতির শান্তি, নিরাপত্তা ও সহাবস্থানের জন্য বলি। ইনশাল্লাহ ভবিষ্যতেও আমরা শান্তি ও স্থিতিশীলতার জন্য কাজ করে যাব। এ সময় ইরানের বন্দর আব্বাস শহরের কাছে একটি বন্দরে বিস্ফোরণে নিহত অন্তত 70 জন ইরানের প্রতি শোক প্রকাশ করেন এই নেতা। পাকিস্তান ও ভারতের মধ্যে উত্তেজনা হ্রাস হোক এই কামনা করেন তিনি।